খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। গণপিটুনির ঘটনায় অতি বাম মৌলবাদী ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর। এবার কোর্টে দেখা হবে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই কাকে নোটিশ পাঠালেন সায়নী। খনির ধর্ষকরা ভয়ে থাকুক, বাকিরা দোকানপাট খুলুন, বারুইপুরে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সিঙ্গুরের 20 বছর পর উলটপুরাণ, মমতার জমি নীতি ঝেড়ে ফেলে সরাসরি জমি অধিগ্রহণের বড় ঘোষণা শুভেন্দুর। 21শে জুলাই ধর্মতলাতে এই সমাবেশে অনর কালীঘাট তৃণমূল। শুভেন্দু সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের। মৃতের পরিবারকে 25 লক্ষ, দাদাকে চাকরি, পরিবারের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সিদ্ধান্ত দিল্লির, শ্রমিকবাবু একা নন, বিক্ষুব্ধ কর্মীদের ক্ষোভের মুখে এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন দিলীপ। মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, সুগার, প্রেসার সহ 39টি দরকারি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। মমতাকে ক্ষমতাচ্যুত করে প্রথম চুল কাটলেন কৌস্তব। 3 বছর আগে প্রতিজ্ঞা নিয়ে এই রাস্তায় বসেই ন্যাড়া হয়েছিলেন। বিজেপি করার অপরাধে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। ডবল ইঞ্জিনের দুরন্ত গতি, ডানকুনিতে 600 কোটির লগ্নি, লাক্সকোজি কারখানা সম্প্রসারণের শুভেন্দু। আমাদের এত ভোটার ছিল না, ভাবিনি 208টা সিট পাবো, বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি সাংসদের। ঋতব্রত শিবিরকে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি কলকাতা পুলিশের। প্রস্তুতি শুরু বিদ্রোহী তৃণমূলের। চলতি মাসে তৃণমূলের বিদ্রোহী প্রাক্তন বর্তমান এনসিপিআই সাংসদরা বিজেপিতে। আপনারা শুনলে খুশি হবেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। মমতার জমানায় পড়ুয়াদের জামায় রাজনীতির রং, স্কুল ইউনিফর্ম নিয়ে ডিআইদের সমীক্ষার নির্দেশ। ফিরতে চলেছে 2022 সালের আগের অবস্থা। রাজ্যের সমস্ত স্কুলে এবার বড় বদলের নির্দেশ শুভেন্দুর। শুভেন্দুকে নিয়ে পুরনো আপত্তিকর চ্যাট ফাঁস, লালবাজারের বড় পদক্ষেপ, সাসপেন্ড 2 পুলিশ কর্তা। ভাষা নয় শিল্পে মেলায় ভারত, কারো রক্তচক্ষু নেই, সিঙ্গুরের স্বপ্ন পূরণে শিল্পপতিদের আবেদন শ্রমিকের। সূর্যপুর ফাঁড়িতে কতজন পুলিশ, নিরীহ কেউ যেন না ফাঁসে, বারুইপুর কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, যুবশক্তি ভরসা কার্ডে মাসিক 3000 টাকা, আবেদনের শর্তাবলী জানুন। যারা জেল খাটিয়েছে তাদের সঙ্গে চা খাবো, বৈঠকে তৃণমূল নেতাদের দেখে মেজাজ সপ্তমে বিজেপি বিধায়ক দানার। বারুইপুরের ঘটনার পরই কড়া পদক্ষেপ, রাজ্যের সমস্ত বেআইনি মদের ঠেক ভাঙতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ঘূর্ণাবর্ত সক্রিয়, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা। কোন জেলায় কবে, কলকাতায় বৃষ্টি আর কতদিন। স্কুলের সামনেই ছাত্রীকে দেখিয়ে নোংরা অঙ্গভঙ্গি, মাঝবয়সী লোককে বুঝিয়ে দিল ছাত্ররা। সরকারি নির্দেশ অমান্য করে হকার উচ্ছেদ, আসানসোলের 3 আধিকারিককে শোকজ। যত নষ্টের গোড়া আইপ্যাক, হৃদপন্থী তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পেয়েই বিস্ফোরক অনুব্রত। নিধিরাম সর্দার বলে ইস্তফা পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূল বলছে এতদিন তো মধু খেলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সূর্যপুরে উত্তেজিত জনতার মারে নিহত যুবক মৃত্যু নিছক গণপিটুনি নয়, বরং তা একটি সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করে এই দাবি করলেন তার অভিযোগ। নির্বাচনে পরাজিত শক্তির উস্কানির পাশাপাশি এই নৃশংস ঘটনার নেপথ্যে অতি বাম ও উগ্র মৌলবাদী শক্তিগুলির গভীর ষড়যন্ত্র থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার ফুলতলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তিতে নিহত প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারকেও 10 লক্ষ টাকার আর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার বারুইপুরে ইন্দ্রজিতের জীর্ণ বাসভবনে পৌঁছে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নাম আর পরিচয় দেখে একটা 35 বছরের অবিবাহিত যুবকের হাত পা বেঁধে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে তা কোনো সাধারণ গণপিটুনি নয়, ঠান্ডা মাথার খুন। নির্বাচনে যারা হেরেছে তাদের উস্কানিতেই এই ঘটনা। এর পেছনে উগ্রপন্থী মৌলবাদী বা অতি বামপন্থীদের বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে। মুখ্যমন্ত্রী জানান, ঘটনার ভিডিও ও ছবি দেখে ইতিমধ্যেই মূল অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে পদক্ষেপ করে অপরাধীদের দীঘা ও বকখালি থেকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এ পর্যন্ত মোট 38 জনকে পাকড়াও করা হয়েছে। শুভেন্দুর
হুঁশিয়ারি। হাত পা বেঁধে পিটিয়ে মারার এই জঘন্য অপরাধে যুক্ত থাকা খুনিদের সঙ্গে কোনো আপোষ বা পেয়ার মহাব্বত করা হবে না। ইন্দ্রজিৎকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় স্বীকার করেও তার পরিবারকে সর্বতোভাবে সুরক্ষিত করতে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে এদিন নিহতের বাবা মায়ের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এর পাশাপাশি নিহতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়া হয়েছে। তার পোস্টিং হবে স্থানীয় সূর্যপুর পুলিশ ফাঁড়িতে। দাঙ্গাকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া ইন্দ্রজিৎদের বাড়িটি ইতিমধ্যে সরকারি খরচে সম্পূর্ণ মেরামত করে দেওয়া হয়েছে। নিহতের বৃদ্ধ বাবার জন্য অবিলম্বে বার্ধক্য ভাতা এবং মায়ের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সামাজিক সুরক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করেছে প্রশাসন। উল্লেখ্য, গত 4 জুলাই বারুইপুরের এক নাবালিকা আচমকা নিখোঁজ হয়েছে। পরদিন 5 জুলাই রবিবার সকালে একটি পুকুর থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে নাবালিকাকে গণধর্ষণের পর নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশে পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে এবং মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল বুধবার সকালে পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে। সায়নী ঘোষের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অন্যতম মিডলম্যান তাপস মণ্ডলের একের পর এক বিস্ফোরক অভিযোগ। নাম জড়াতেই এবার আইনি নোটিশ পাঠালেন যাদবপুরের সাংসদ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের কাছ থেকে একাধিক সুবিধা পেয়েছিলেন সায়নী, এমনটাই দাবি করেছিলেন তাপস মণ্ডল। এরপরই 5 কোটি টাকার মানহানির মামলা করে তাকে নোটিশ দিলেন সায়নী। তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন, গোটা রাজ্যে এমন হাজার হাজার কুন্তল আছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলেছে। সায়নী ঘোষের পিছনেও প্রচুর টাকা খরচ করেছেন কুন্তল, কারণ সায়নী ঘোষ যুব সভানেত্রী ছিলেন আর কুন্তল ছিলেন যুব সম্পাদক। ফ্ল্যাট গাড়ি সব দিয়েছে। তৃণমূলের টিকিটে যাদবপুরের সাংসদ হিসেবে নির্বাচিত। 26 বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হতেই এনসিপিআই দলের নাম লিখিয়েছেন। সেই সায়নীর বিরুদ্ধে বর্তমানে মুখ খুলেছেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মিডলম্যান তাপস মণ্ডল। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গোটা রাজ্যেই এমন হাজার হাজার কুন্তল আছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলেছে। সায়নী ঘোষের পিছনেও প্রচুর টাকা খরচ করেছেন কুন্তল, কারণ সায়নী ঘোষ যুব সভানেত্রী ছিলেন আর কুন্তল ছিলেন যুব সম্পাদক। ফ্ল্যাট গাড়ি সব দিয়েছে। তাপস মণ্ডলের এই বিস্ফোরক অভিযোগের পরে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন সায়নী। আইনি নোটিশে বলা হয়েছে, তাপস মণ্ডলের মন্তব্যে সাংসদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং 5 কোটি টাকা দিতে হবে। তা না হলে আইনি পথে হাঁটবেন বলেও জানিয়েছেন সায়নী। এ বিষয়ে তিনি বলেন, আগেও একবার তদন্তকারী সংস্থা ডেকেছিল, 500 পাতার নথি জমা দিয়েছিলাম, আগে ইগনোর করেছি। আমি একজন জনপ্রতিনিধি, যে কারো সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য করা যায় না। উনি রিপ্লাই না করলে কোর্টে দেখা হবে। বারুইপুর কাণ্ডে অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে এলাকার আইন শৃঙ্খলা ও শান্তি ফেরাতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে তিনি সাফ জানান, এলাকায় অযথা আতঙ্ক ছড়ানোর কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, খুনি ধর্ষকরা ভয়ে থাকুক, বাকিরা নির্ভয়ে থাকুন। দোকানপাট খুলুন, ভয় পাওয়ার কারণ নেই। দোকানপাট খুলুন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই ভয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছিলেন। পুলিশকে বলেছি মাইকিং করে সব স্বাভাবিক করে দিতে। সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা খুন ধর্ষণ করেছে কিংবা রেল লাইন ভাঙতে গিয়েছিল তারা ভয়ে থাকুক, তাদের আইনি পথে শিক্ষা দেওয়া আমাদের কাজ। তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দেন, যাতে ক্ষোভ বিক্ষোভের আবহে কোনো নিরীহ মানুষ যেন পুলিশি হেনস্থার শিকার না হন। 2 ভুক্তভোগী পরিবারের পাশে সরকার। এদিন মুখ্যমন্ত্রী বারুইপুরে নৃশংসতার শিকার নাবালিকা এবং গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি জানান, নাবালিকার পরিবারের অনুরোধে মাত্র 4 দিনের মধ্যে সূর্যপুরে স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছে। অন্যদিকে সম্পূর্ণ নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডলের নাম পরিচয় জেনে তাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ইন্দ্রজিতের বাবা মায়ের হাতে 25 লক্ষ টাকার চেক এবং তার দাদার হাতে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের তরফে তাদের ঘরটিও মেরামত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, উভয় ঘটনারই কাস্টাডি ট্রায়াল হবে। অপরাধীদের ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চরমতম শাস্তি দেওয়া হবে। বাংলায় একসময়ে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়েই হাত পুড়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকারের। সেই জমি আন্দোলনকেই হাতিয়ার করে আবার কপাল খুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ক্ষমতায় এসে মমতার সরকার শিল্পের জন্য জমি ছোব না, গোছের যে নীতি নেয় বাংলার শিল্পায়নের দরজায় কার্যত সেটাই স্থায়ী তালা ঝুলিয়ে দিয়েছিল। সিঙ্গুর আন্দোলনের ঠিক 20 বছর পর সেই অপরিণামদর্শী নীতি রাতারাতি বদলে ফেলে ঐতিহাসিক উলটপুরাণ ঘটালো শুভেন্দু অধিকারী সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ঠিক 2 মাসের মাথায় শনিবার 11 জুলাই ডানকুনিতে লাক্সকোজির 600 কোটি টাকার নতুন প্ল্যান্টের প্রথম ইটটি গাঁথেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে 6000 মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হতে চলেছে। লগ্নির এই মহরত মঞ্চে দাঁড়িয়েই রাজ্যের পুরনো জমি নীতিকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ডানকুনির মঞ্চ থেকে শিল্পপতিদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পূর্বতন সরকারের মতো বর্তমান সরকার জমির পুরো বিষয়টি শুধু শিল্পপতিদের ওপর ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকবে না, কারণ বাজারের হাতে সব ছেড়ে দিলে ফরেরা মাথা গলায় এবং গন্ডগোল বাড়ে। তাহলে নতুন জমি নীতি ঠিক কি? মুখ্যমন্ত্রী জানান, ঠিক যেভাবে বিএসএফ কে সরকার জমি দেয় সেভাবে এবার থেকে রাজ্য সরকার নিজেই সরাসরি জমি কিনে নেবে। তারপর সেই জমি নির্দিষ্ট শিল্প সংস্থাকে হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, সরকার যদি জমি কিনতে যায় তাহলে বর্তমান আইন মোতাবেক জমির মালিকরা ন্যূনতম বর্তমান বাজার মূল্য ও 100% সোলা সিয়াম পাবেন। শহরের জমি হলে বাজার মূল্যের দ্বিগুণ এবং গ্রামের জমি হলে বাজার মূল্যের 4 গুণ পর্যন্ত দাম ও পুনর্বাসন পাবেন মালিকরা।
ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী 21শে জুলাই শহীদ দিবস কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আর রাত 9 সিআইডি দপ্তরের অগ্নি পরীক্ষার দিন ধার্য। হাইকোর্টের কড়া নির্দেশে এবার কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গত 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের মহাকরণ অভিযান চলাকালীন পুলিশের গুলিতে 13 জন কর্মীর মৃত্যু হয়েছিল। সেই স্মৃতিতে বিগত 3 দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় এই শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করে আসছে তৃণমূল। এটি দলের সবচেয়ে বড় বার্ষিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে শাসক দলের বিপর্যয়ের পর কলকাতার ট্রাফিক ও আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে ধর্মতলায় রাস্তা আটকে কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ। এরপরই বিষয়টি নিয়ে জটিলতা বাড়ে। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় নির্বাচনের পর দলের অভ্যন্তরীণ বিভাজনের জেরে। বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কালীঘাট গোষ্ঠী উভয় পক্ষই আগামী 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে আলাদাভাবে শহীদ দিবস পালনের জন্য অনড় অবস্থান নিয়েছে। গত সপ্তাহে বারুইপুরের 11 বছরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পরবর্তী উত্তাল পরিস্থিতির শিকার হন নিরীহ যুবক ইন্দ্রজিৎ মণ্ডল। সন্দেহের বশে গণপিটুনিতে তার মৃত্যুর ঘটনায় শনিবার তার পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী এবং সরকারি সহায়তার হাত বাড়িয়ে দেন। মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ, আর্থিক সাহায্য ও কর্মসংস্থান। ইন্দ্রজিতের পরিবারের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিহতের দাদা বাপি মণ্ডলের হাতে সিভিক ভলেন্টিয়ারের পদের নিয়োগপত্র প্রদান করেন। পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বিস্ফোরক অভিযোগ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎকে মারা হয়েছে। যারা ভোটে হেরেছে তারা এই কাজ করেছে। এর পেছনে ধর্মীয় মৌলবাদীদের ষড়যন্ত্রও থাকতে পারে। নির্ভীক বার্তা, তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইন্দ্রজিৎ সম্পূর্ণ নির্দোষ ছিলেন। এই ঘটনার সাথে জড়িত কাউকে রেয়াত করা হবে না এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তদন্ত ও গ্রেপ্তারি, পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিনে বারুইপুর কাণ্ডে ধরপাকড় তুঙ্গে। শুক্রবার পর্যন্ত 35 জন গ্রেপ্তার হওয়ার পর শনিবার সকালে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা এখন 38। পুলিশ অত্যন্ত সক্রিয়ভাবে পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইকে বিজেপিতে যোগদান করানো এবং তাদের সরাসরি রাজ্যসভার টিকিট দেওয়া নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। নিচুতলার লড়াকু কর্মীদের একাংশের এই নীতিগত ক্ষোভকে আমরা আগেই আমাদের পোর্টালে তুলে ধরেছিলাম। কর্মীদের সেই ক্ষোভের প্রধান লক্ষ্য হয়ে উঠেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার দলের পাশে দাঁড়িয়ে এবং রাজ্য সভাপতির ওপর থেকে ক্ষোভের চাপ হালকা করতে ময়দানে নামলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি সাফ জানিয়েছেন, এই সিদ্ধান্তের পেছনে শ্রমিক ভট্টাচার্যের কোনো একক ভূমিকা নেই। এটি সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের রণকৌশল। তৃণমূল ত্যাগীদের নেতাদের এভাবে রাতারাতি বড় পদ দেওয়া নিচুতলার কর্মীরা সহজভাবে নিতে পারছেন না। রাজ্য দপ্তরের শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে এই দল বদলের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন স্তরে রাজ্য সভাপতির তুমুল সমালোচনা শুরু হয়। এই প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দলের ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বলেন, শ্রমিক ভট্টাচার্য তো এই ব্যাপারে একা সিদ্ধান্ত নেন না। পার্টির কেন্দ্রীয় স্তরেরও সুনির্দিষ্ট মতামত ও নীতি আছে। উনি শুধুমাত্র দিল্লি নির্দেশ পালন করেছেন। দিলীপ ঘোষ নিজেও স্বীকার করে নিয়েছেন যে এই পদক্ষেপটি পশ্চিমবঙ্গের চেনা রাজনীতির স্বাভাবিক গতিবিধির কিছুটা বিপরীতে গিয়েছে। আর সেই কারণেই শ্রমিকবাবুকে কর্মীদের একাংশের ক্ষোভ বা টার্গেটের মুখে পড়তে হচ্ছে। তবে ক্ষুব্ধ কর্মীদের শান্ত করতে এক বড় রাজনৈতিক সমীকরণের কথা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের যুক্তি, দিল্লির নরেন্দ্র মোদী সরকারকে যদি দেশের স্বার্থে মসৃণভাবে কাজ করতে হয় এবং একাধিক জরুরি বিল পাশ করাতে হয়, তবে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত প্রয়োজন। এই নেতারা ইতিমধ্যেই রাজ্যসভার হিসেবে অভিজ্ঞ, তাই কেবল প্রতীক বদলে তারা বদ্ধ শিবিরে সামিল হয়েছেন, যা বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থেই করা। আমজনতার জন্য বিরাট স্বস্তির খবর। ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের রোগ, পুষ্টির অভাব, অঙ্গ প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ 39টি ওষুধের রিটেল প্রাইস বা বিক্রয় মূল্য বেঁধে দেওয়া হলো। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি এনপিপি এর নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ড্রাগসের অধীনে 39টি ক্রনিক বা জটিল রোগের ওষুধের বিক্রয় মূল্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এতে গ্রাহকরা যাদের প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ হয় ওষুধের পেছনে, তারা অনেকটাই স্বস্তি পাবেন। জীবনদায়ী ও বহুল প্রচলিত ওষুধগুলিকে আরও সহজলভ্য করা হবে। এই সিদ্ধান্তটি বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং একাধিক দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের সাহায্য করবে। কোন কোন ওষুধের দাম বেঁধে দেওয়া হলো? ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ সহ একাধিক ওষুধের দাম কমিয়ে বা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এনপিপি এর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এই ওষুধগুলো বিক্রি করতে পারবে না। ওষুধের প্যাকেটের সর্বোচ্চ খুচরো মূল্যে অবিলম্বে সংশোধন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
2023 সালে তৃণমূল সরকারকে উৎখাত করার প্রতিজ্ঞা নিয়ে মাথা নেড়া করেছিলেন তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। এরপরের সময়কালে তার রাজনৈতিক পরিচয় এবং রাজ্যের শাসক দল উভয়েই পাল্টেছে। 2024 সালে পদ্ম শিবিরে যোগ দেন এই নেতা। আর গত মে মাসে মমতা সরকারকে ক্ষমতাচ্যুত করে সরকার গড়েছে বিজেপি। কৌস্তব এখন শাসক দলের একজন বিধায়কও। চুল ও গজায় তার মাথায়। একদিন যে রাস্তায় বসে মাথা নেড়া করেছিলেন প্রতিজ্ঞা পূরণের পর, সেই রাস্তায় বসেই আবার চুল কাটলেন ব্যারাকপুরের বিধায়ক। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌস্তব বাগচি বলেন, 2023 সালের 4 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে ব্যাংকশাল কোর্ট থেকে জামিন পেয়ে রাস্তায় বসেই চুল কামিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন আমার মাথায় আমি চুল রাখবো না। তারপর অনেক তির্যক মন্তব্য, অনেক হাসি ঠাট্টা হয়েছে আমাকে নিয়ে, তবুও আমার প্রতিজ্ঞা থেকে সরিনি। অবশেষে 4 মে এই রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার এসেছে। এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, বর্তমানে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার কথা রেখেছি, বলেন বিজেপি বিধায়ক। একই সঙ্গে যোগ করেন, আমার প্রথম যখন রাস্তায় বসে নেড়া হয়েছিলাম তখন প্রথম চুল কাটাটাও রাস্তায় বসে হোক। ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে বিনিয়োগের ঢেউ দেখছে বাংলা। এবার বাংলা শিল্পে বড় বিনিয়োগ। লাক্স কোজি ইন্ডাস্ট্রিজ 600 কোটির লগ্নি এলো বাংলায়। ডানকুনিতে 12 লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানার সম্প্রসারণ। শনিবার লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোমাতার সেবা করে অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। শিল্পমন্ত্রী বলেন, বাংলায় এবার শিল্পের খরা কাটবে। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনবো। ঘাম রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবেন না। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিলান্যাস অনুষ্ঠানে শুভ সূচনা করেন লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি। প্রদীপ প্রজ্বলন, উত্তরীয় প্রদান করে রাজ্যের মন্ত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিল্পায়নের নতুন দিশা দেখালেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, বাংলায় এবার শিল্পের খরা কাটবে। নতুন করে শিল্পের জোয়ার ফিরবে বাংলায়। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।